বৃষ্টি কুকিং হাউস মানেই সহজ এবং মজাদার রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি খুব সহজ এবং পারফেক্টভাবে আপনারা কিভাবে এই মিষ্টি দইটা বাসায় তৈরি করতে পারেন তার একটা রেসিপি নিয়ে। আমরা অনেকে আছি দই তৈরি করতে পারি না, আবার অনেকে দই তৈরি করতে গেলেও দইটা ভালোভাবে জমে না। তাদের জন্য আমার আজকের এই সহজ রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। দইটা তৈরি করার জন্য প্রথমে এখানে 1.5 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমরা জাল করে 1 লিটার পরিমাণ করে নেব। এখন এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে চিনি। যেহেতু আজকে আমরা মিষ্টি দই তৈরি করব, সে কারণে এখানে চিনি দিয়ে দিতে হবে। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি এখানে ব্যবহার করতে পারবেন। চিনি দেওয়া হয়ে গেলে চুলাটা ধরিয়ে আমরা এটা নেড়েচেড়ে জাল করে নেব। মিষ্টি দই ও টক দইয়ের ক্ষেত্রে সেম প্রসেসেই আপনারা দই তৈরি করতে পারবেন, শুধু টক দইয়ের ক্ষেত্রে চিনি ব্যবহার করতে হয় না আর মিষ্টি দইয়ের ক্ষেত্রে চিনি ব্যবহার করতে হয়, এটাই শুধু পার্থক্য। এটা ভালোভাবে আমাদের জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই দুধের পরিমাণটা কমে আসছে, অর্থাৎ 1 লিটার পরিমাণে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই দুধটাকে জাল করে নেব। কিছুক্ষণ পর পর আমরা একটু নেড়ে দেব। দই তৈরি করা খুব বেশি কঠিন কাজ নয়। ভিডিওটি ফলো করে আপনারাও বাসায় খুব সহজভাবে এবং পারফেক্টভাবে দইটা তৈরি করতে পারবেন। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। যখন দেখবেন দুধটা কুসুম গরম হয়ে গেছে, আপনি একটি আঙুল ডুবিয়ে রাখতে পারছেন, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দইয়ের বীজ। এখানে আমি দইয়ের বীজ হিসেবে 1 কাপ দই নিয়ে নিয়েছি। আমি আড়ং-এর কাপ দইটা আজকে ব্যবহার করব। আপনারা যে কোনো দই এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই দইটা এই দুধের মধ্যে দিয়ে দিব এবং একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে দইটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দইটাকে খুব ভালোভাবে দুধের সাথে মেশানো হলে আমি যে পাতিলের মধ্যে দইটা পাতবো সেই পাতিলের মধ্যেও অল্প একটু বীজ দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে এই দইটাকে ভালোভাবে পাতিলের মধ্যে লাগিয়ে নিতে হবে। ভালোভাবে যখন পাতিলের গায়ে দইটা লাগানো হয়ে যাবে, তখন আমরা যে আগে থেকে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা এখানে ঢেলে দিতে হবে। আমি একটু উপর থেকে দুধটা ঢেলে দিচ্ছি, এতে করে উপরে একটা ফেনার সৃষ্টি হবে। এতে দইটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখতে একদম দোকানের কেনা দইয়ের মতো হবে। আপনারা যদি ফেনা ভাবটা পছন্দ না করেন তাহলে দুধটা একটু নিচ থেকে ঢালবেন, তাহলে এতটা ফেনা হবে না। দইয়ের হাঁড়িতে ঢালার পরেও আমার অবশিষ্ট কিছু দুধ বাকি ছিল, সেই দুধটা আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এই বাটিতেও দইটা খুব সুন্দরভাবে বসবে, অর্থাৎ দুধটা যদি আপনি খুব ভালোভাবে জাল করেন এবং বীজটা যদি ভালোভাবে মেশাতে পারেন তাহলে যে কোনো পাত্রে আপনাদের দইটা একদম পারফেক্টভাবে বসবে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পাতিলের উপরেও আমি একটা ঢাকনা দিয়ে দেব। এখন এদেরকে একটা গরম স্থানে রাখতে হবে। আমি আজকে রাইস কুকারের মধ্যে পাতিলটা বসাবো, তবে আপনারা যদি 5 থেকে 6 ঘন্টার মধ্যে দইটা তৈরি করতে চান তাহলে রাইস কুকারের ভেতরের পাতিলের মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে স্ট্রেনারের উপরে আপনারা দইয়ের পাতিলটা বসিয়ে দিবেন এবং কুকারটা অন করে কুক অপশনে দেবেন। কুক অপশন থেকে তারপরে ওয়ার্ম অপশনে আপনারা রেখে দেবেন 5 থেকে 6 ঘন্টা। এর মধ্যে দেখবেন আপনাদের দইটা জমে গেছে। আমি আজকে এটা চালু করব না, শুধু এটা কুকারে বসিয়ে দিয়েছি এবং একটা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। আমি আজকে এটা সারা রাত রেখে দেব, সকালবেলা আমি এটা খুলে নেব। 10 ঘন্টার মধ্যে দইটা জমে যাবে। এবার আমি বাটিটা যেভাবে রাখবো, এখানে আমি একটা জায়নামাজ ভাঁজ করে নিয়ে নিয়েছি। এখন জায়নামাজের মাঝখানে বাটিটা বসিয়ে দিলাম এবং দুই পাশ থেকে জায়নামাজটি ভাঁজ করে বাটিটা ঢেকে দিতে হবে। এখন এর উপরে আরেকটা জায়নামাজ দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এটা সকাল পর্যন্ত রেখে দেব। সকালবেলা এখন আমি এটা খুলে দেখাচ্ছি। প্রায় 10 ঘন্টার মতো আমি এটা রেখেছিলাম। 10 ঘন্টার মধ্যে দইটা পারফেক্টভাবে জমে যায়। এখন এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি দইটা কতটুকু পারফেক্টভাবে জমে গেছে। দেখেন মাশাআল্লাহ করে আমাদের দইটা একদম পারফেক্টভাবে জমে গেছে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমাদের দইটা
একদম সুন্দরভাবে জমে গেছে। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। এবার আমি বাটিটা খুলে দেখাচ্ছি বাটির দইটা কেমন জমেছে। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখন আমি বাটিটার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ করে আমাদের এই দইটাও খুব ভালোভাবে জমে গেছে। আমি আগেই বলেছিলাম দইটা যদি খুব ভালোভাবে জাল করে নেওয়া হয় তাহলে অবশ্যই দইটা ভালোভাবে বসবে। এখন আমি দইটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন দইটা কতটা ঘনভাবে জমে গেছে, একদম আঠালোভাবে এটা জমে গেছে, একদম কেনা দইয়ের মতো হয়েছে। এবার আমি বাটিরটাও আপনাদের কেটে দেখাবো। এটাও খুব সুন্দরভাবে জমে গেছে। আপনারা ভিডিও দেখে অবশ্যই এটা বুঝতে পারছেন। আশা করি আমার আজকের এই দইয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।